নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সহজ একটা রেমেডি তোমাদেরকে জানাচ্ছি কিভাবে আমরা জলের মাধ্যমে তোমার 9টি যে গ্রহ আমাদের রয়েছে তাকে অ্যাক্টিভ করতে পারবো। প্রথমত সূর্য গ্রহকে অ্যাক্টিভ করার জন্য পিতলের পাত্রে সূর্যকে জল নিবেদন তোমরা করো। চন্দ্রকে অ্যাক্টিভেট করার জন্য প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করো। মঙ্গল গ্রহকে অ্যাক্টিভ করার জন্য বা তার থেকে গুড রেজাল্টস পাওয়ার জন্য রাস্তার পাশের যারা শ্রমিক কাজ করে সেই শ্রমিকদের জন্য জলের ব্যবস্থা করো। মার্কারি প্ল্যানেটকে অ্যাক্টিভেট করার জন্য গাছে প্রতিদিন জল দাও। বৃহস্পতি গ্রহকে অ্যাক্টিভেট করার জন্য যে কোনো মন্দিরে জলের ব্যবস্থা করে দাও। শুক্র প্ল্যানেটকে অ্যাক্টিভেট করার জন্য গোলাপের শরবত পরিবেশন করো, অর্থাৎ গোলাপ জলের যে শরবত সেটা তাদেরকে খাওয়াও। শনি গ্রহকে অ্যাক্টিভ করার জন্য বৃদ্ধাশ্রমগুলো যেগুলো রয়েছে সেখানে জলের ব্যবস্থা করে দাও। রাহু প্ল্যানেটকে অ্যাক্টিভ করার জন্য প্রতিদিন পাখিকে জল পান করাও, অর্থাৎ তোমরা একটা পাত্রে জল রেখে দাও বাড়ির বাইরে বা তোমাদের বারান্দাতে বা যেখানে ছাদে। প্রতিদিন পাখিরা এসে যদি জল খেয়ে যায় তাহলে রাহু প্ল্যানেটটি তোমার অ্যাক্টিভেট হবে। এবং কেতু প্ল্যানেটকে অ্যাক্টিভ করার জন্য কি করবে, পথ কুকুরদের, অর্থাৎ রাস্তাঘাটে প্রচুর কুকুর ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য জল খাওয়াবার ব্যবস্থা করে দাও। এভাবে তোমরা যদি শুধু মানুষের যার যে বিষয় প্রয়োজন, যে কোনো বিষয় প্রয়োজন, জলের এই তৃষা যেটা সেটা মেটানোর ব্যবস্থা যদি করে দিতে পারো বা জলের ব্যবহার যেভাবে বললাম প্রতিটি প্ল্যানেটের জন্য করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই জলের মাধ্যমে তোমরা প্রত্যেকটা গ্রহকে শক্তিশালী এবং আরও বেশি সক্রিয় করে তুলতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে সামান্য একটা টোটকা আমাদের জীবনে কতটা কার্যকরী হতে পারে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।